রাজ্যের আরও 50,000 মানুষকে বার্ধক্য ভাতা দিতে চলেছে নবান্ন। কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। এই অবস্থায় বিভিন্ন জনমুখী প্রকল্প চালিয়ে যেতে যথেষ্ট চাপ বেড়েছে রাজ্যের কোষাগারের উপর। কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, স্বাস্থ্যসাথীর মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। শুধু প্রকল্প চালিয়ে যাওয়াই নয়, এবার নতুন করে আরও 50,000 মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসতে চলেছে নবান্ন। পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে রাজ্যের প্রায় 20,15,000 মানুষের কাছে বার্ধক্য ভাতা পৌঁছে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রতি মাসে 1,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মাসের শুরুতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে এই টাকা। রাজ্য সরকারের এক পদস্থ কর্তা জানিয়েছেন, ইতিমধ্যে 50,000 নতুন উপভোক্তার নাম নির্দিষ্ট পোর্টালে তোলা শুরু হয়েছে। এই কাজ দ্রুত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। ফলে শীঘ্রই নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। 2021 সালে বার্ধক্য ভাতা বাড়িয়ে 1,000 টাকা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে যে বার্ধক্য ভাতা দেওয়া হয়, তার খুব সামান্য অংশ দেয় কেন্দ্র। 60 থেকে 80 বছরের মধ্যে থাকা বার্ধক্য ভাতা প্রাপকদের জন্য 200 টাকা করে দেয় কেন্দ্র। 80 ঊর্ধ্বদের জন্য দেয় 300 টাকা। 1,000-এর মধ্যে বাকি টাকা দেয় রাজ্য। ফলে প্রতি মাসে এই খাতের জন্য প্রয়োজনীয় 150 কোটি টাকার অধিকাংশই দিতে হয় রাজ্যের কোষাগার থেকে। রাজ্যের এক আধিকারিক বলেন, কেন্দ্র যে টাকাটা দেয়, সেটা তো রাজ্যের প্রাপ্য। তাহলে আমরা ছাড় কেন? তাই কেন্দ্রীয় পোর্টালে এই 50,000 নতুন উপভোক্তার নাম নথিভুক্ত করার কাজ চলছে। বাংলার 20,65,000 মানুষের জন্য বার্ধক্য ভাতার নির্দিষ্ট অংশের টাকা দেওয়ার কথা কেন্দ্রের। বর্তমানে প্রাপকের সংখ্যা 20,15,000। ফলে আরও 50,000 উপভোক্তার টাকা দ্রুত ছাড়ার কথা কেন্দ্রের। প্রসঙ্গত, পঞ্চায়েত দপ্তর ছাড়াও রাজ্য সরকারের সমাজকল্যাণ দপ্তর, কৃষি দপ্তর, অনগ্রসর শ্রেণী উন্নয়ন দপ্তরের মাধ্যমেও কয়েক লক্ষ মানুষের কাছে বার্ধক্য ভাতার আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। সহায়তার অঙ্ক 1,000 টাকা করার পাশাপাশি বছর 3 আগে সমস্ত দপ্তরের মাধ্যমে দেওয়া বার্ধক্য ভাতাকে জয় বাংলা নাম দিয়ে এক ছাতার তলায় নিয়ে আসেন মুখ্যমন্ত্রী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।